খোদার দেওয়া জীবন পান আজকে মনে করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছে ধন্যায়। খোদার দেওয়া জীবন পান আজকে মনে করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছে ধন্যায়। সুরনামে দম্বশালী সেই রাজে দূরে নাই। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। যে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আচ্ছা বলেন তো কবরের দিনে পবিত্র রমজান আছে কি? আরো জন বলেন ওই কবরে কেউ নাই, ওই কবরে একা লাগবে। ইমাম সাহেব যখন মারা গেলেন 3 কাপড় দিবে, 3 প্রশ্ন করা হবে। এই এলাকার যে ব্যক্তি টাকাওয়ালা পয়সাওয়ালা ওই ব্যক্তি মারা গেলে 3 কাপড় দিবে, 3 প্রশ্ন করা হবে। এই দুনিয়ার মানুষ ওই কবর চিন্তা রেখে রেখে আল্লাহ তাআলাকে সিজদা করো। একটা সিজদা রাতুদান তুদাম আশ-সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই সিজদার আমাদের কাছে দাম নাই। নামাজ কালাম ঠিকমতো আদায় করতে পারে না, নামাজ পড়লে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। এই আমার উম্মতের দল নামাজ পড়লে তোমার জন্য জান্নাত অবধারিত। তবে না ওই ব্যক্তি কোন ব্যক্তি নামাজ পড়লে তার জন্য জান্নাত অবধারিত। সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। নামাজ পড়তে হবে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন যেইভাবে নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন ওইভাবে নামাজ পড়তে হবে। নিজের মনে নামাজ পড়া যাবে না। আইসি নামাজের এত অবহেলা, ঠিকমতো নামাজ কালাম আদায় করতে পারে না, আল্লাহ পাকের গোলামি করতে পারে না। একটা সিজদা তো দাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে একটা সিজদার কোটি কোটি দাম। সুবহানাল্লাহ। এরা বাগান বলেন তো জানাজার আগে নামাজ পড়তে নাকি জানাজার পরে নামাজ পড়বে? আরো ধরে বলেন না, আরো ধরে বলেন। জানাজা আগে একটু নামাজ কালাম আদায় করার চেষ্টা করেন। আপনি কি জানেন তো? আরো ধরে বলেন হবে কখন মৃত্যু হবে জানেন তো? কথা বলেন না আমাকে, জানেন তো? জানেন নাকি? আরো ধরে বলেন আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাছে প্রভুর বর্ণনা হয় ঠিক না নবী? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ রুকু করো, আল্লাহর সাথে রুকু করো, তার মানে নামাজ আদায় করো। আরো বলেন রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিপুল বর্ণনা হবে? দিল তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। সুবহানাল্লাহ বলেন
দিলদার উবার তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে রবের সাথে কথা বলো নামাজে দাঁড়ায় কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায় জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে তুমি সময় কাটাও কেন কি কারণে তবে ঠিক না বেঠি সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে তুমি সময় কাটাও কেন কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাত ইবাদতে ইবাদতে সকাল দুপুর সন্ধ্যা রাত ইবাদতে ইবাদতে মাওলা পাকের জিয়ারতে নামাজ পড়া চাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই তারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা দূরে সরে থাকে ঠিক না বেঠি মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা দূরে সরে থাকে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই ঠিক না বাজে আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই ঠিক না বাজে এই দুনিয়ার মানুষ কখন মারা যাবেন কেউ জানেন তো আর বলেন যে মুহাম্মদের জিকির করেন লা ইলাহা উঠিতে বসিতে ইল্লাল্লাহ চলতে ফিরতে ইল্লাল্লাহ হালে মিলে ইল্লাল্লাহ হর হর দমে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে ভালো লাগে আল্লাহ লাস্ট বলবেন না জোর বলবেন আরো জোর বলেন মহব্বত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা এই কালিমার অনুসারীতে কবর হবে উজালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মাদিনা কেমনে যাবে জানি না দয়া আল্লাহ দয়া করো পুরাও মানের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিকশা চলে না ড্রাইভার ছাড়া চলেনি আর বলেন রিকশা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া কাফের চলে না জিকির ছাড়া লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম একটু মালিককে হাত নিয়ে দেখেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সিলসিলা বলেন আমিন। কথা বলবো, মাদ্রাসায় সন্তান মাদ্রাসায় পড়ালে কি হয়? মাদ্রাসায় সন্তান পড়ালে কি হয়? আপনারা অনেকে টেনশন আছে, হুজুর ভাইয়া করবো কি? এই আপনারা জান হুজুর ভাইয়া কি করবে? আপনি মারা গেলে জানাজা পড়াইবে, সুবহানাল্লাহ বলেন। হুজুর ভাইয়া করবে কি? হুজুর ভাইয়া আমি মারা গেলে, মারা যাওয়ার পর কবর পাশে দাঁড়ায়া জিয়ারত করবে, সুবহানাল্লাহ। এই আপনারা আজকে কত টেনশন আর চিন্তা ভাবনা, এই যে আমার আগে বয়ান করে গেলেন মুফতি সাহেব হাতে আর সবাই নামতে শ্রদ্ধা ভাবনা আলেম। আমরাও বিভিন্ন জায়গায় বসে থাকি বয়ান শোনার জন্য। কেন কি কারণ হলো, এই সন্তানেরা আলেম হওয়ার পর মুফতি মুহাদ্দিস হওয়ার পর আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়াদারেরা ভালো করে শোনার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ প্রাণ যারা নিজে কোরআন শরীফ শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। এই আপনারা সন্তান যখন মাদ্রাসায় পড়বে, গভীর রাতে আপনার জন্য দোয়া করবেন। সন্তান যখন মাদ্রাসায় পড়বে, আপনি আপনার যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবর পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জন্য শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করবেন। এই আপনারা আপনার জন্য কি লাগবে একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি কুল্লি সাওয়ারিদাহু তাআলাম ইয়াওমাল কিয়ামাহ দাওরুহু আহসানু মিনাদ দাওরিশ শামসি ফি দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যাতুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই আপনারা সন্তান যখন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ার পর কোরআন যখন সন্তান শিখে, এই শিক্ষা হওয়ার পর কোরআনের ভিতরে যা আছে তার উপর আমল করে। ওয়ামিলা বিমা ফীহি ওয়ালবিসাওয়ালিদাহু তাআলাম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আব্বা আমার মাথার মধ্যে তাজ দিবেন, উপর দিবেন, দুনিয়ার সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হবে, সুবহানাল্লাহ। এই আব্বা জান সন্তান মাদ্রাসায় পড়লে শুধু সন্তানের লাভ নয়, বরং আপনারও লাভ হবে। এই আব্বারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আমার মধ্যে তার তাফসীরে কাবীরের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তার সময় দেখেন পথের ধারে কবর, ওই কবরের ভিতরে আযাব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিজের ব্যক্তিগত কাজ সম্পন্ন করে যখন ওই পথে রওনা হওয়ার পর যাওয়ার সময় দেখেন যে কবর ভিতরে আযাব, আসার সময় দেখেন ওই কবর আযাব বন্ধ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর ভিতরে থেকে সম্বোধন করে বলেন, হে কবর বেশি ভাই,
যাওয়ার সময় দেখি তোমার কবর আযাব শুরু হলো, আসার সময় দেখি তোমার কবর আযাব বন্ধ। এই কথা বলার পর অবস্থিত দেখি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় যখন নাকি কবর থেকে চলে এসেছি, আমার স্ত্রী ছিল গর্ভবতী, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো। সন্তান যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে সন্তান যখন উপযুক্ত হলো, কোরআন মাদ্রাসায় হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেবের কাছে আনিয়ে ভর্তি করায় দিল। ভর্তি হওয়ার পর সন্তানকে প্রথম সবক দিল বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন মাদ্রাসায় এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, এই সন্তানের বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বাবা কবর আযাব বন্ধ করে দিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সন্তান মাত্র 4 বছরের সন্তান, 5 বছরের সন্তান, এই আম্মা এই আব্বা রাস্তা বড় টেনশন। সন্তান মাদ্রাসা পড়লে জানে কি হয়? এই আব্বা সন্তান মাদ্রাসা পড়লে বেয়াদব হবে না, সন্তান মাদ্রাসা পড়লে ডাক্তার হবে না, সন্তান মাদ্রাসা পড়লে এলাকার কোনো ভাইরাস হবে না, সন্তান যখন মাদ্রাসা পড়বে আপনার জন্য উপকার হবে। এই আম্মা সন্তান যখন মাদ্রাসা পড়বে গভীর রাতে আপনার জন্য ডিউটি কান্নাকাটি করবে। আমি মাঝে মাঝে বলে থাকি, ওই মার কপাল কত ভালো, সেই মা সন্তান মা বিদায় বেলা সন্তান মায়ের জানাজার ইমামতি করতে পারে। ওই বাবার কপাল কত ভালো, যে বাবার সন্তান বিদায় বেলা বাবার জানাজা কাফন দিতে পারে, জানাজার ইমামতি করতে পারে। অনেক মানুষ অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, একটা সন্তানের জানাজা পড়ানোওয়ালা নাই। যখন সন্তান যখন বাবা যখন মারা যায়, বলেন ইমাম সাহেব বেশি কাঁদবে নাকি সন্তান বেশি কাঁদবে? আরো জোরে বলেন। সন্তানকে মাদ্রাসা আমি পড়াইতে রাজি নই, মাদ্রাসা আমি পড়াইতে চাই না। সন্তান মাদ্রাসা পড়লে আপনার জন্য লাভ, শুধু সন্তানের লাভ নয় রে বাবা। আমরা নিষেধ করবো না, তবে হাতি মাটি বিধান যদি আলিফ লাম আর মিম দিতে পারে, ওটার কসম দিয়ে বলতে পারে ওই আলিফ লামের বরকতে হাতি মাটি অটোমেটিক দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল উলুল আলবাব। আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না ওরা কখনো সমান হতে পারে না। আজ তো মাদ্রাসার পড়াই বড় টেনশন আছে আমরা। মাদ্রাসা পড়লে জানি কি করে, মাদ্রাসা পড়লে জানি কি করবে। এই আব্বা আপনাদের মসজিদে ইমামতি করে কে? করেন না? আরো জোরে বলেন। জানাজা পড়ায় কে? জানাজা পড়ায় কে? ইমামতি করে কে? আযান দেয় কে? বয়ান করে কে? জোরে বলেন না, কে? জানাজা পড়ায় কে? সকল কাজের মধ্যে ধর্মের কাজের মধ্যে প্রথম কে? এই আমরা জানতে এখন আপনি চিন্তা ভাবনা করা দরকার। আমি তো সন্তান মাওলানা বানাই না, আমি তো সন্তান মুফতি মুহাদ্দিস বানাই না। এই আপনারা সন্তান যখন মাদ্রাসা পড়বে আপনার জন্য দোয়া করবে। আরো জোরে বলেন। কোরআন শিখাও ছেলেমেয়েকে, ওহে মুসলমান, কবরের সময় তোমার হইবে আহসান। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখাও ছেলেমেয়েকে, ওহে মুসলমান, কবরের সময় তোমার হইবে আহসান। কবরের সময় তোমার হইবে আহসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। দেখে যাবে মরবে শয়তান, দেখে যাবে মরবে শয়তান, থাকবে ঈমান। কবরের সময় তোমার হইবে আহসান।
জান কবরের সময় তোমার হইবে আহসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে আহসান হাদিসেতে বলেন নবী হাদিসেতে বলেন নবী জান কবজ হবে যখন নামাজ শেষে আসবে শয়তান নামাজ শেষে আসবে শয়তান করিতে বেঈমান এই কোরআন শয়তানকে তাড়ায়া রাখিবে ঈমান এই কোরআন শয়তানকে তাড়ায়া রাখিবে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে আহসান জান কবরের সময় তোমার হইবে আহসান সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব ওটাদের আপনাদের বিশ বাজার একজন সন্তানে বলিয়া নুরুল কোরআন মাদ্রাসায় পড়ে আর একজন সন্তান পাশাপাশি ক্লাস 10 পড়ে একের বাড়ি থেকে দিল্লি রওনা হঠাৎ করে একজন মুরব্বীর হঠাৎ করে মাথায় টেনশন আসলো আয় এই যে আমরা জানি হুজুরও কিছু জানা আজ একটু পরীক্ষা নিতে করবো আসলে কে বেশি পারে উদ্দেশ্য হলো মাদ্রাসা সন্তানকে সে যদি করাবে হঠাৎ সন্তান বাড়ি থেকে রওনা হলো বাড়ি থেকে রওনা হওয়ার পর অনেক সময় দেখবেন পথের ধারে পুকুর আছে না নাই রাস্তার পাশে পুকুর আছে না নাই হঠাৎ করে ওই শিক্ষিত মানুষ ওই দুইজন সন্তানকে প্রশ্ন করে বলো তুমি কোথায় আসছি বলো তুমি কোথায় পড়ো বলা আমি বোয়ালিয়া মাদ্রাসা মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ি বলো তো এই পুকুরে কতটুকু পানি আছে ক্লাস 10 এর ছাত্রকে যখন প্রশ্ন করা হলো সন্তান বলে মুরব্বি আমি পানির উপরে পিএইচডি করি নাই তাই বলতে পারবো না হঠাৎ করে মাদ্রাসা পড়ুয়া সন্তানকে যখন প্রশ্ন করা হলো ও সন্তান বলো এই পুকুরের ভিতরে কতটুকু পানি আছে আমরা তো জানি আপনারা কিছু পারে না মাথা শুধু টুপি দেওয়া কিছু পারে না ওই সন্তান বলে আঙ্কেল আপনি একটু শুনেন এই পুকুরে যদি পুকুর ভর্তি যদি এক বালতি হয় পুকুর সমান যদি একটা বালতি হয় এই আঙ্কেল আপনি জানি না এই পুকুরের ভিতরে এক বালতি পানি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব এই দুনিয়ার মানুষ যারা জানে আর যারা জানে না ওরা কখনো সমান হতে পারে না হঠাৎ করে আর এক সালাম হলো মাদ্রাসা পড়ুয়ার সন্তানদের ব্যাস যদি করার জন্য বিশাল এক লাভ প্রদান করে আছে সন্তান বড় এই আসমানের নিচে কত হাজার কত কোটি কাক কাক বুঝুন তো কি ধরে বলেন না কি হঠাৎ করে প্রশ্ন করা হলো এই সন্তান বড় তুমি তো বিয়ে শেষ করলা জি আঙ্কেল এই সন্তান তুমি কই বড় আমার উপর মাদ্রাসায় থেকে জমাতে পড়ি আচ্ছা বলো তো ওই আসমানের নিচে কত হাজার কত কোটি কত লাখ মানুষ হঠাৎ করে বিয়ে করবো সন্তান বলা আঙ্কেল আপনার কোনো সমস্যা আছে কোন তাহলে আপনি আমাকে প্রশ্নগুলি কেন মনে বলেন তো আমরা তো জানি যারা মাদ্রাসায় বড় বড় ভালো কিছু পারে না কিন্তু তুমি বড় তো পারবি না ওটা আমার দ্বারা বড় হবে না বড় যখন মাদ্রাসা পড়ুয়ার একজন সন্তানকে প্রশ্ন করা হলো সন্তান বড় জমিনের নিচে কত হাজার কত কোটি কত লাখ মানুষ সন্তান বলে 1,100,999টি কাজ এখন সন্তানকে প্রশ্ন করা হলো সন্তান বড় তো বুঝবো কিভাবে সন্তান বলে আমাকে যদি বুঝে যদি বাড়ি যায় তাহলে বুঝতে হবে ইন্ডিয়া থেকে পড়ানোর জন্য আসছে আর যদি কমে যায় বুঝতে হবে এখান থেকে ইন্ডিয়া পড়ানোর জন্য গিয়েছে সিল্লাগড় সুবহানাল্লাহ কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব দুনিয়ার মানুষ যারা জানে আর যারা জানে না
ওরা কখনো কোনোদিন সমান হতে পারে না। আজ তো মাদ্রাসায় সন্তান পড়াই না, কত টেনশন। আমি যখন মারা যাব আমার সন্তান আমার জন্য বেশি কাঁদিবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, যার ভিতরে কোন অংশ নাই ওই ঘরে যেমন খালি ঘরে দিবেন না। হে আল্লাহর বান্দা, আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুবরণ করার পর তাও মিস করা লাগবে না, বরং আপনার সন্তান আপনার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। আমি যখন মাঝে মাঝে বাড়িতে যাই, ফজরের নামাজ শেষ করিয়া বাবার কবরের পাশে যাই, কেন এই যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাইলো। ও বাবা ওসিয়ত করে যাওয়ার কারণে আজ মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ হলো। তো আব্বারা ওসিয়ত করে চলে গেল, আর আমরা চেষ্টা করি আব্বার ওসিয়তটা পালন করার জন্য। বাবা তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলা, ও আল্লাহ তুমি আমার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। বিসমিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সন্তান তিনটা বছরে কোরআন তেলাওয়াত করেন, অনেক দামি দামি মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? এই সন্তানগুলি তিনটা বছর উঠিয়া মালিক বলে মালিক। এই মাদ্রাসা যারা করতে টাকা দিলে বিভিন্ন সওয়াব দিয়ে কলা কৌশলে চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাতে রমজানের মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ হলো, ওরা দুনিয়াতে বেঁচে থাকে হায়াতের মধ্যে বরকত দান করেন, আর ওরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, ওদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মানব যখন মারা যায় তখন তার সকল রকমের আমল দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তার তিনটি আমল দরজা চালু থাকে, জারি থাকে। সেই আমল কি? দুনিয়ার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো, মানুষ যখন মারা যায় তখন আর কোনো আমল করার সুযোগ থাকে না। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত রকমের আমল দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, বরং শুধু তার তিনটি আমল দরজা চালু থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয়, সাদাকায়ে জারিয়া মানে আপনি মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, অথবা কোনো জায়গায় মক্তব করলেন, অথবা কোনো জায়গায় আপনি ফল করলেন, অথবা কোনো জায়গায় আপনি একটি কোনো ব্যবস্থা করলেন, অথবা আপনি কোথাও মুসাফিরের জন্য টাকার ব্যবস্থা করলেন। এই আপনি যখন মাদ্রাসা করে দুনিয়া থেকে বিদায় নিলেন, আচ্ছা বলেন তো এই নুরুল কুরআন মাদ্রাসা যারা মুতাদাব্বির, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো চলে গেল না? আচ্ছা বলেন তো মাদ্রাসা আসেনি? আরো জোরে বলেন, এই আব্বা জান আমি চলে যাব, মাদ্রাসা থাকবো। আচ্ছা বলেন তো আপনাদের এই মসজিদ তৈরি অনেক মানুষের টাকা পয়সা আছে, আচ্ছা বলেন তো এমন কিছু মুসল্লি আছে যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে, ওরা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, এভাবে আছে তো? আরো জোরে বলেন, আছে তো? আচ্ছা বলেন তো আল্লাহর বান্দা চলে গেলে মসজিদ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? এই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, মসজিদ আছে তো? ওই মসজিদে যারা নামাজ কালাম আদায় করে, আল্লাহর কত বান্দা গভীর রাতে উঠিয়া উঠিয়া কান্নাকাটি করে, সিজদার মধ্যে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত করে, জুমার বয়ান করে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের বান্দারা নামাজ কালাম পড়ে, আর আল্লাহর বান্দা কবরে শুইয়া শুইয়া আমল পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তো
দুনিয়া থেকে যাইবা, তিনটা বন্ধু দুনিয়াতে রেখে যাইবা, তিনটা বন্ধু দুনিয়াতে রেখে কবরে যাইবা। তারপর তুমি কবরে শুইয়া শুইয়া আমল পেতে থাকবা। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার বন্ধু সাদাকায়ে জারিয়া করে যাইবা। এই কোরআন মাদ্রাসা পড়তে গিয়ে কত মা টাকা দিয়েছে, কত বাবা টাকা দিয়েছে, কত বন্ধুরা টাকা দিয়েছে, কত যুবক টাকা দিয়েছে। অনেক যুবক কবরে চলে গেল, অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অনেক বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাদ্রাসা পড়ে আছে সন্তান হয়ে ক্রমান্বয়ে শেষ রাতে গিয়ে কান্নাকাটি করে। এই আব্বাজান, আজ তো মাদ্রাসা পড়া নিয়ে অনেকে টেনশন করে। এই সন্তানগুলি 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান গুলি আল্লাহ তাআলা বড় বড় দোয়া করে, হে এই মাদ্রাসা যারা আমাদের এখানে পড়ার সুযোগ করে দিল, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিল, তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যবস্থা করে দিল, 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা করে দিল। ও দয়ার মালিক, যারা কবরে চলে গেল, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আর যারা দুনিয়াতে বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। হে আল্লাহ, সন্তান তো মাদ্রাসায় পড়ান না, কত টেনশন করেন, চিন্তা ভাবনা করেন। মাদ্রাসায় পড়লে জানি কি হবে? মাদ্রাসায় পড়ালে আপনার কোনো ক্ষতি হবে না, মাদ্রাসায় পড়লে আপনার কোনো ক্ষতি করবে না। এই আব্বাজান, আজ দেখবেন মাঝে মাঝে পুলিশে কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে দেখবেন পুলিশে আযান দেয়, মাঝে মাঝে দেখবেন অনেক পুলিশরা বয়ান করে। এগুলির একমাত্র মেডিসিন আর একমাত্র কারণ এই নুরানি মাদ্রাসা। ঠিক না বেঠি? আব্বাজান, তো সন্তান যখন মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, আপনার জানাজার অনুমতি করবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, ছোটবেলা তো আপনি আপনার সন্তানকে কতদিন গোসল দিলেন। আল্লাহ, আমি সন্তান এমন ভাবে বলবো, বিদায় বেলা সন্তান আমার জানাজা পড়ানোওয়ালা এমন ব্যবস্থা যদি করে যেতে পারো, তো সন্তানকে আপনি ডাক্তার বানান নিষেধ করবো না, ইঞ্জিনিয়ার বানান নিষেধ করবো না, উকিল বানান নিষেধ করবো না, রেজিস্ট্রার বানান নিষেধ করবো না, হাতি মাটিম শিখান নিষেধ করবো না, আম বাগানে আর জাম বাগানে শিখান নিষেধ করবো না। এই আব্বাজান, ও ভগবানের মা, যদি কোরআনে যদি নাকি তাকে জীবনের শুরুতে কোরআন দিতে পারেন, আপনার জীবন সফলতা। আম্মাজান, ও আব্বাজান, সন্তানকে যদি কোরআন জীবনের শুরুতে কোরআন দিতে পারেন, আপনার জীবন সফলতা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই আব্বাজান, তিন শিক্ষা করা শুধু আমার হুজুরের উপরে ফরজ নয়, বরং সবার উপরে ফরজ। আচ্ছা বলেন তো, এই ব্রিজ বাজার যে ব্যক্তি একবারে সব সাইডে টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই ব্যক্তি মারা গেলে রঙিন কাপড় দিবে না সাদা কাপড় দিবে? আরো জোরে বলেন না মিয়া। বলেন তো, এই এলাকার যে মহিলাটা ভিক্ষা করে খাওয়া টাকাই গরমে কিছু নাই, ওই মহিলা মারা গেলে কয় কাপড় দিবে? প্রধানমন্ত্রী মহিলা যদি থাকে, মারা গেলে কয় কাপড় দিবে? এই আব্বাজান, কবরের বেলা সবার জন্য সমান, কারো ব্যতিক্রম করা হবে না। কে টাকাওয়ালা, কে ধনী, কে গরিব, কে পয়সাওয়ালা, কার কি আছে কার কি নেই, এগুলি কোনো কবরে প্রশ্ন করা হবে না। আব্বাজান, ওই কবরে যাবার পর যখন ঈমান আমল মজবুত করে যেতে পারবা, তোমার জন্য সফলতা। জান্নাত যদি কামাই করতে চাও, ওই জান্নাতের কাজগুলি তোমাকে করতে হবে। জান্নাত নফসি ইয়া রব কিয়া করো, आरज़ू है मैं तुझे देखा करो, जन्नत तू सबसे यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, रूह दिलना जितनी नियामत आई तू, सबसे बेहतर नेमत दीदा है तू, सबसे बेहतर नेमत दीदा है तू। এই আল্লাহর বান্দা, ঠিক মতো নামাজ কালাম আদায় করবা, মালিককে সিজদা দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার জন্য হবে ঠিক জান্নাতের বিসমিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আজ তো আমাদের কাছে সময়ের কোনো দাম নাই, আজ তো আমাদের কাছে সময়ের কোনো গুরুত্ব নাই। এই আব্বাজান, সময় একদিন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। অনেকের সন্তান গুলি কুয়েত, কাতার, আবু ধাবি থাকে, এক একজন সন্তান এক এক জায়গায় থাকে।
মাঝে মাঝে দেখা যায় এত কষ্ট করে মা টাকা পয়সা দিয়ে সন্তানকে পড়ায়, বাবা টাকা পয়সা দিয়ে সন্তানকে পড়ায়, সন্তান বাবার বিদায় বেলা জানাজা দোয়াটাও পড়তে পারে না, হাত বেঁধে সোজা দাঁড়িয়ে থাকে, কিছু বলার থাকে না। এ আব্বা জান, আমি তো আপনাকে কথা বারবার বলি, আমি হুজুর, যখন আপনার দোয়ার প্রয়োজন হবে আমাকে নিয়ে যাবেন, আমি দোয়া করব। আমি যখন অসুস্থ হব তখন আমার ডাক্তারের প্রয়োজন, আমি যখন বিল্ডিং করবো, চিন্তা করবো, তখন আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এর আব্বা জান, ইঞ্জিনিয়ার আমার প্রয়োজন, ডাক্তার আমার প্রয়োজন, উকিল ব্যারিস্টার আমার প্রয়োজন, মেম্বার সেন্টার আমার প্রয়োজন। এই আব্বা জান, অনেক মেম্বার সেন্টার দেখবেন মাঝে মাঝে মিছিল করে, মিছিল করার পর হঠাৎ করে যখন মসজিদ থেকে আজানের ধ্বনি শুনে বলে সাবধান, আর মিছিল করা যাবে না, আজান দিছে বন্ধ করো। দেখবেন আল্লাহর বান্দা যখন কোরআন শিক্ষা দিবেন, এই কোরআন শিক্ষা দেওয়ার এত বড় পর আপনার ছেলে যখন ওসি হবে, ডিসি হবে, এলাকার মেম্বার চেয়ারম্যান হবে, ওই কোরআনের বরকতে আপনার সন্তান কলমের খোঁচায় জনগণের টাকা নষ্ট করবে না, ঠিক না বেঠি? এরে আব্বা জান, আজ তো আমরা মাহফিলে বসতে পারি না, দিনের কথাও শুনতে পারি না, আমাদের কাছে কেন যেন একটা ভালো লাগে না। কি সুন্দর এক ইন্তজাম, কত সুন্দর এক জান্নাতের বাগান করলেন, কত সুন্দর মাহফিল হলো, পোস্টার হলো। অনেক আল্লাহর বান্দা এই যে রহমতুল্লাহ সাহেবের কথা শুনিয়া বহু দূর থেকে বয়ান শোনার জন্য এসেছেন, মুফতি মুস্তাফা সাহেবের কথা শুনিয়া বহু দূর থেকে এসেছেন, অনেক ফতোয়া, অনেক ফতোয়া বান্দারা এখনো আলোচনা শোনার পর, এলান শোনার পর, মাইকের আওয়াজ শোনার পর মাহফিলে বসতে পারে না, আছে না? আরো জোরে বলে, আজ তো আমরা নামাজ পড়ি না। যদি বলে হে যুবক, নামাজ পড়ো না কেন? হুজুর আজ পড়বো না কাল পড়বো, আজ পড়বো না কাল পড়বো। নামাজ পড়বো কিভাবে? নামাজের প্রশিক্ষণ তো আমাদের কাছে নাই। এই জন্য নবী বলেন, তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের আদেশ করবা, 10 বছর বয়স হলে তাকে নামাজের জন্য টাকা করবা। এই আল্লাহর বান্দা, সন্তান যখন 7 বছরের না যখন বয়স হবে নামাজের আদেশ করবা। নামাজের আদেশ যদি নাকি 7 বছর বয়সে করতে হয়, তাহলে তাকে 7 বছর আগে কোরআন শিক্ষা দিতে হবে, নামাজে ট্রেনিং দিতে হবে, মাস্টার তাকে বলতে হবে, জানতে হবে। এজন্য একমাত্র নুরানি মাদ্রাসার বিশেষ প্রয়োজন। এই আব্বা জান, সন্তানগুলিকে রব্বানি আলিম বানানোর চেষ্টা করেন, আপনার জন্য বড় সফলতা। এই আব্বা জান, এই একদিন না একদিন আপনি তো চলে যাবেন, তো কবর আপনি কি নিয়ে যাইবেন? এই কথা আপনি বারবার চিন্তা করেন। আমি ওই কবরে শান্তি চাই, আমি ওই কবরে শান্তি চাই। ওই কবরে শান্তি যদি একমাত্র আপনাকে পেতে হয়, ওই কবরে সন্তান শান্তি যদি আপনাকে একান্ত পেতে হয়, সন্তানকে আলেম বানায়া যায়, সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামনা কামা রব্বায়ানি সগীরা, ওকুল রব্বির হামনা কামা রব্বায়ানি সগীরা। এ দয়ার মালিক, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেল, আমার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা কবর চলে গেল, আমার মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহর বান্দা, এখান থেকে কলকাতার সৌদি আরব বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর রাখা যায়, ইমের মাধ্যমে খবর রাখা যায়, মোবাইলের মাধ্যমে খবর রাখা যায়। আমার বাড়ির পাশে আমার মার কবর, আমার বাড়ির পাশে আমার বাবার কবর, ওই বাবার খবর রাখা যায় না, ওই কবরের খবর রাখা যায় না। একদিন তো আমার আপনার বেলায় খবর, একদিন আমার আপনার বেলায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মানুষ, আল্লাহ তাআলা বলেন, তোকে মানুষ আমি মাটি থেকে বানাইলাম, আবার তোকে মাটির ভিতরে নিয়ে যাব, আবার ওই মাটি থেকে তোকে আমি জীবিত করব। দুনিয়ার 70 বছরের হিসাব কি করো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গোলাম বলো, 70 বছরের হিসাব রে, 80 বছরের হিসাব রে, কি করো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই
গোলাম বলো আজ তুই আমল নামা পড়, আজ তুই আমল নামা পড়ার জন্য কারো কোনো প্রয়োজন হবে না, বরং তুই তোর আমল নামা পড়ার জন্য যথেষ্ট। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, এই মাদ্রাসায় বসিয়া কোরআনের কথা শুনলা, হাদিসের কথা শুনলা, আমলের কথা শুনলা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা, মুখে দাঁড়িয়ে রাখলা, এই আম্মা জান পর্দা করলা, ঠিকমতো নামাজ কালাম আদায় করলা, এইখানে বসে বসে যা আমল করলা, ইচ্ছা করলে তো এখন জোয়ার আড্ডায় থাকতে পারে তা, টিভির সামনে থাকতে পারে তা, বিভিন্ন কালে তুমি মগ্ন থাকতে পারে তা, এই সুন্দর ওগুলি সব বাদ দিয়া জান্নাতের বাগানে বসে 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 দিনই কথাবার্তা শুনলা। আল্লাহ তাআলা বলেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তুই তোর সামনে তোর আমল নামা হাজির করা হবে, বান্দা দেখ ওয়ালিয়াতুল কোরআন মাদ্রাসায় বসে যা ওরা মানে গ্রামে জবাব থেকে কথা শুনতেছো, এই কথা শুনিয়ে শুনিয়ে আমল করেছো, আজ দেখ বান্দা তুই তোর আমল নামা বলি দেয় ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, এবং তোর উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। আজ তুই ইদিরও খানা খাই, বুতরও খানা খাই, নাসারাও খানা খাই, বরং তো যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা জুমার নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবাদ পড়ে, ওই ব্যক্তিটাও মারা গেলে কবর দেওয়া। যে ব্যক্তিটা জুমার নামাজ পড়ে না, আল্লাহ ফাজিলুল মাকাম মানে না, নবী তরিকা জিন্দেগি পরিচালনা করে না, ওই ব্যক্তি মারা গেলে কবর দেয়নি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে আব্বা জান, নামাজি কবরে যায়, নামাজি ওয়ালা কবরে যায়, পর্দাওয়ালা কবরে যায়, পর্দাওয়ালারাও কবরে যায়, দাড়িওয়ালা মানুষগুলো কবরে যায়, দাড়িবিহীন মানুষগুলো কবরে যায়, তাই দুনিয়াতে পাঞ্জাবি গায়ে দেয় ওরাও কবরে যায়, যারা পাঞ্জাবি গায়ে দেয় ওরাও কবরে যায়, তাদের সন্তান মাদ্রাসায় পড়িয়া আলেম হলো, মুফতি মুহাদ্দিস মুফাসসির হলো, একজন সন্তানকে মুফতি মুস্তাফা সাহেবের মতো বানানোর চেষ্টা করেন না রে বাবা, একজন সন্তানকে রহমতুল্লাহ আলাইহি সাহেবের মতো বানানোর চেষ্টা করেন না রে বাবা, একজন সন্তানকে ইসলাম শরীফ সাহেবের মতো বানানোর চেষ্টা করেন না রে বাবা, একজন সন্তানকে মাওলানা নিজামুদ্দিন সাহেবের মতো বানানোর চেষ্টা করেন না রে বাবা। এই আব্বা জান, এই সকালে 8টা থেকে একটা বলুন শ্রম কাপ দিয়া আপনাদের সন্তানগুলিকে আমরা বলাই, এই সন্তান বলো এক আল্লাহ, আসমান আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, পাহাড় পর্বত আল্লাহ বানাইলো, এই সব কিছু তুমি বানাইলো, তাকে তুমি আমি সিজদা করব হবে। যখন আমরা আপনার সন্তানকে বারবার শিক্ষা দিতে থাকি, আপনাকে বলা বলে আব্বার সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, এলাকার কর্মীদের সাথে বেয়াদবি করা যাবে না। আম্মা জান, আপনার কপাল তো বড় ভালো, সন্তান যখন মাদ্রাসায় পড়ে আপনাকে বলেন মা একটু পর্দা করার চেষ্টা করেন, আস্তে আস্তে কথা বলার চেষ্টা করেন, দাদার বাড়িতে যাবেন, আপনার মোজা লাগাই যাবেন, চোখে সানগ্লাস লাগাই যাবেন। আম্মা জান, একটু পর্দা করার চেষ্টা করেন। আম্মা জান, সন্তান শুধু মাদ্রাসায় পড়লে সন্তানের লাভ হয় না, বরং সন্তান মাদ্রাসায় পড়লে আপনারও লাভ। এজন্য বাবা সন্তানকে মাদ্রাসা পড়াবেন, মাদ্রাসা পড়লে কি লাভ হবে? মান পড়াল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ ওয়া আহসানু মিনাত দাওরি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সন্তান যখন নুরুল কোরআন মাদ্রাসায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমরা তো মাদ্রাসায় আসি না, খবর রাখি না। মাঝে মাঝে একটু 3টা বাজে আসে, নুরুল কোরআন মাদ্রাসায় দেখবেন সন্তান কি করে, ফজর পরে সূরা ইয়াসিন পড়ে, মাগরিব পরে ওয়াকিয়া পড়ে, এশার পরে নুন পড়ে। এই আব্বাজানের সন্তানগুলি তো আমার, এই সন্তানগুলি তো ওস্তাদরা পড়াশোনা করায়া মানুষের মতো মানুষ বানায়া দেয়। কেন বানায় দেয়, কি কারণে বানায়া দেয়? আমি যখন মারা যাব তো আমার সন্তান আমার জানাজায় ইমামতি করবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। থাকতে সবাইকে মূল্য দিবেন, তখন আপনার জন্য লাভ হবে। থাকতে সবাই মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই পড়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পড়ে ভবের রঙ্গ মেলা। থাকতে সবাই মূল্য দিও, থাকতে সবাই মূল্য দিও, কইরো না হেলা, কখন জানি যাই পড়ে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পড়ে ভবের রঙ্গ মেলা। ঠিক না বেঠি? আগামীকাল পড়বো নামাজ, পড়ছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে। ঠিক না বেঠি? আগামীকাল পড়বে নামাজ, পড়ছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, যাচ্ছে সময় বেলা, কখন জানি যাই পুরে ভবের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরে ভবের রঙ্গ মেলা। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম শুনলাম, এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে মন প্রাণ করে দোয়া করবেন। মোতাম সাহেব আমার বন্ধু মানুষ দাওয়াত দিয়েছেন, দ্রুত চলে আসলাম। আল্লাহ পাক মাদ্রাসাখানাকে কবুল করে সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক আপনার এলাকার মাহবুবদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন। আল্লাহ যুবকদেরকে মসজিদমুখী বানায় দেন, সিল্লা বলেন আমিন। আল্লাহ মুরব্বিদেরকে মসজিদমুখী বানায় দেন, সিল্লা বলেন আমিন। আল্লাহ মোতাম সাহেবকে কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনার এলাকাবাসীকে একবার এক মাদ্রাসা প্রতি সাহায্য সহযোগিতা তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।